40 বছর বয়স। সাধারণ যে কোনো ফুটবলারের জন্য এই বয়সে বুট জোড়া তুলে রেখে সোফায় বসে খেলা দেখার কথা, কিন্তু ঠিক এই বয়সেই এক রূপকথার জন্ম দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহা। স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে 7টি অবিশ্বাস্য সেভ, ম্যাচ শেষে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিচ্ছে, আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছেন 40 বছর বয়সী এক গোলরক্ষক। রাতারাতি যার ফলোয়ার হয়ে যায় মিলিয়নেরও বেশি। কিন্তু জানেন কি, এই কান্না, এই অর্জন শুধু একটা ম্যাচের জন্য ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল তার পরিবার, তার স্বর্গীয় দাদা দাদি আর প্রায় 40 বছরের এক অসমাপ্ত স্বপ্ন। গল্পটা শুরু হয় আজ থেকে 40 বছর আগে। এক সৈনিক বাবা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের ফুটবলার জোসিমারের খেলা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজের সদ্যজাত ছেলের নামও রাখলেন জোসিমার। কে জানতো একদিন সেই ছেলে ওয়ার্ল্ড কাপের মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশের হিরো হয়ে যাবে। তবে ফুটবল বিশ্ব তাকে জোসিমার নামে চেনে না, সবাই চেনে ভজিনহা নামে, পর্তুগিজ ভাষায় যার অর্থ ছোট্ট দাদি। কারণ ছোটবেলায় তার বাবা দেশের সীমান্তে দায়িত্ব পালন করতেন আর মা সংসার চালাতে ব্যস্ত থাকতেন, তাই তাকে বড় করে তুলেছেন তার দাদা দাদি। আর তাদের প্রতি ভালোবাসা আর সম্মান থেকেই জন্ম নেয় ভজিনহা নামটি। কিন্তু তার ফুটবলের যাত্রা কিন্তু মোটেও রূপকথার মতো ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে 17-18 বছর বয়সেই অনেক ফুটবলার কোটি টাকার তারকা হয়ে যায়, আর ভজিনহা 25 বছর বয়স পর্যন্ত কোনো প্রফেশনাল ক্লাবই তাকে সুযোগ দেয়নি। 26 বছর বয়সে প্রথম প্রফেশনাল ফুটবলের সুযোগ পেলেও বড় কোনো ক্লাব তার জন্য অপেক্ষা করছিল না। সাইপ্রাস, মলদোভা আর পর্তুগালের ছোট ছোট ক্লাবে বছরের পর বছর কাটিয়েছেন তিনি। একসময় তার মার্কেট ভ্যালু ছিল মাত্র 40,000 ইউরো, আর 38 বছর বয়সে তিনি প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন হয়তো আর হবে না, হয়তো ওয়ার্ল্ড কাপে নিজের দেশের স্বপ্নটা অপূর্ণই থেকে যাবে। কিন্তু তিনি থামেননি, শেষবারের মতো আরেকবার চেষ্টা করেছিলেন, আর সেই চেষ্টায় তাকে এনে দেয় 2026 ওয়ার্ল্ড কাপের মঞ্চে। স্পেনের বিপক্ষে তিনি শুধু একজন গোলকিপারই ছিলেন না, তিনি ছিলেন একটি ছোট্ট দেশের শেষ ভরসা। আর ম্যাচ শেষে তার চোখের জল ছিল না, ছিল ফুটবলের প্রতি তার আবেগ, আর ছিল সেই মায়ের জন্য যিনি আজ এই মুহূর্তটা সামনে থেকে দেখতে পারেননি, এবং সেই দাদা দাদির জন্য যারা তাকে মানুষ করেছিলেন কিন্তু এই দিনটা দেখে যেতে পারেননি। আজ পুরো পৃথিবী ভজিনহাকে স্যালুট জানাচ্ছে, কারণ তার গল্পটা শুধু ফুটবলের নয়, এটা সেই মানুষদের গল্প যারা বারবার হেরে গিয়েও শেষবারের মতো আরেকটা চেষ্টা করে, আর কখনো কখনো সেই শেষ চেষ্টাই ইতিহাস হয়ে যায়।